সম্মানিত দর্শক, আয়াতটি মাত্র 3 বার পাঠ করে যার ছবিতে আপনি ফু দিবেন ওই ব্যক্তি আপনার বাধ্য হবে, আপনার বশ হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সম্মানিত দর্শক, আজকে এরকম খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আজকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধুমাত্র এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে দিন প্রচারের স্বার্থে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। সম্মানিত দর্শক, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে শুরু করছি সেটি হচ্ছে যে একটি আয়াত রয়েছে কোরআন শরীফ থেকে নেওয়া। এই আয়াতটি যদি আপনারা 3 বার পাঠ করে কারোর ছবির উপরে, কারোর ছবি, যে কোনো ছবি, মোবাইলের ছবি হোক বা বাহিরের ছবি হোক, ওই ছবির উপরে যদি আপনারা তাকিয়ে ফু দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার বাধ্য হবে, আপনার বশ হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। হ্যাঁ, তো এই আমলটি আপনারা কিভাবে করবেন, কখন করবেন? এই আমলটি আপনারা করবেন মাগরিবের নামাজের পরে। হ্যাঁ, মাগরিবের পরে, এশার আগে, ওই সময়টাতে আপনারা এই আমলটি করতে পারবেন, বা যে কোনো সময় করতে পারেন, তবে ওই সময় করলে ভালো। তো সেই জন্য আপনারা পবিত্র হবেন, পবিত্র স্থানে বসবেন, এবং যে ব্যক্তি আমলটি করবেন ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই নামাজ আদায় করতে হবে। নামাজ যে ব্যক্তি আদায় করবেন না, ওই ব্যক্তি এই আমলটি করতে পারবেন না। এবং পরিপূর্ণ বিশ্বাস যার উপর আছে, তার উপর বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আমলটি করতে হবে, না হয় কাজ হবে না। তো আপনারা যাদের বিশ্বাস রয়েছে ইমানের উপর এবং আল্লাহ তাআলার উপর, তারা শুধুমাত্র এই আমলটি করতে পারবেন। সম্মানিত দর্শক, তো সেই জন্য আপনারা পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এরকম ভাবে আপনাদেরকে কতবার? 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। হ্যাঁ, অনেকে হয়তো দুরূদ শরীফ পারেন না, তারা কি করবেন? তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, এখন আপনাদেরকে এই আয়াতটি কতবার? 3 বার পাঠ করতে হবে। আয়াতটি কোরআন শরীফ থেকে নেওয়া। আয়াতটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। তো এরকম ভাবে 3 বার আপনারা এই আয়াতটি পাঠ করবেন। কোরআন শরীফ থেকে নেওয়া, কোরআনী একটি আয়াত, সূরা তাহার 39 নং আয়াত। এই আয়াতটি আপনারা সহিহ শুদ্ধ করে নেবেন এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে ওই ছবিতে আপনি 3টি ফু দিবেন, শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এরকমভাবে যদি আপনারা আমলটি করেন, তাহলে কি লাভ হবে? ওই ব্যক্তি, যে ব্যক্তির ছবির উপর আপনি ফু দিবেন, ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার পিছনে ঘুরবে, আপনার কথা মতো চলবে, আপনি তাকে যেভাবে বলবেন সে ওইভাবেই চলবে, এবং আপনাদের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বেড়ে যাবে, এবং একে অপরকে ছাড়া বাঁচবে না, বা একে অপরকে ছাড়া কখনো থাকতে পারবে না। তো এরকমভাবে আপনারা এই সুন্দর এই ছোট আমলটি আপনারা আজকে থেকে করা শুরু করে দেন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহাব্বত নাই, এই আমলটি করেন। প্রিয় মানুষকে পাওয়ার জন্য এই আমলটি আপনারা করতে পারেন। কুরআনী আমল 100% অবশ্যই কাজ হবে যদি আপনারা সম্পূর্ণ আমলটি সুন্দর করে করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।